ভোলা কাকু, তোমার দোকানের সবচেয়ে ভালো মিষ্টি খানচানেক দাও তো দেখি। তোর কাছে আবার খারাপ ভালো? যা পাস তাই তো খাস বাপু। আর মিষ্টি যে খাবি, টাকা এনেছিস? কেন গো, আমি কি ভিখারি নাকি যে বিনি পয়সায় মিষ্টি খাবো? কি যা ভাবো তোমরা আমায়, কে জানে। নাও দাও এবার। হায় 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 কাকু, শেষ অব্দি আমায় আরশোলা দেওয়া মিষ্টি খেতে দিলে। পেটুক বলে কি আমায় যা ইচ্ছে তাই দেবে? বাবা, সে কি? এই মিষ্টি তো সকালের বানানো, এতে আরশোলা এলো কি করে? ওয়াক, থু 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 থু, ছ্যা 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 ছ্যা, মানুষকে ঠকিয়ে এসব করছিস ভোলা? থু 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 থু, সবে মাত্র কামড় দিয়েছিলাম ল্যাংচায়, আর এই অবস্থা। দে দে আমার টাকা ফেরত দিয়ে এক্ষুনি। কত সব। আহা গো, খুব কষ্ট হচ্ছে বলো? বুঝি তোমার কষ্ট আমি বুঝি কাকু। এতগুলো মিষ্টি ফেলে দেওয়া যাবে? না 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 না, এই এতগুলো মিষ্টি নষ্ট হওয়া একদম আমি দেখতে পারবো না। হ্যাঁ, ফেলবো না তো কি করবো এগুলো? এই আরশোলা দেওয়া মিষ্টিগুলো কি কাউকে দেওয়া যায় নাকি? আরে বাবা, কাউকে দিতে হবে না, তুমি বরং আমায় দিয়ে দাও। আমি বরং এগুলো খেয়ে নিচ্ছি। কি? এই আরশোলা দেওয়া মিষ্টিগুলো তুই খাবি? কি করব কাকু, আমাকে তো চেনোই। খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই নেইকো পাপ। খেয়েছে আমার ঠাকুর দাদা, খেয়েছে আমার বাপ, চেটে পুটে পুরো সাপ। এটাই ছিল পাপাইয়ের নতুন বুদ্ধির মার। এভাবেই গ্রামের বিভিন্ন দোকানে গিয়ে কখনো মিষ্টি, কখনো কচুরি, আবার কখনো শরবতের মধ্যে পোকামাকড় মিশিয়ে বিনামূল্যে খাবার খেয়ে আসছিল, আর কেউ কিচ্ছু ধরতে পারছিল না। অন্যদিকে গ্রামের মোড়ল মশাই যাবেন তীর্থে। হ্যাঁ রে, তোরা তো জানিস এ মাসের শেষেই তীর্থ করতে আমি হরিদ্বার যাচ্ছি। হ্যাঁ মোড়ল মশাই, সে তো আমরা খবর পেলুম, কিন্তু আপনি না থাকলে আমাদের দায়িত্ব, গ্রামের দায়িত্ব কে নেবে? ওরে হতভাগা, তোদের জন্য কি আমি পুণ্য করতে যাব না, কেবল এই গ্রামের দেখভাল করে যাব? এ মা, তা কেন মোড়ল মশাই? আসলে আপনি না থাকলে আমাদের কেমন যেন অনাথ মনে হয়। ওরে, ওই জন্যই তো একটা ব্যবস্থার কথা ভেবেছি আমি। যতদিন না আমি তীর্থ থেকে ফিরছি, ততদিন তোদের মোড়ল হবে আমার এই ছেলে বিজয়। আমিও বাবার মতোই তোমাদের সকলের খেয়াল রাখবো। হ্যাঁ হ্যাঁ, আর শুনে রাখ বিজয়, আমি যতদিন না ফিরি গ্রামের সব দায়িত্ব তোর। গ্রামের লোকের কথা শুনবি, তবে ওরাও তোর কথা শুনবে। হ্যাঁ হ্যাঁ, আপনি নিশ্চিন্তে তীর্থে যান মোড়ল মশাই। আপনি পুণ্য করলে তবেই তো আমরাও তার ভাগ পাবো। মিন্টুদার চপগুলো কিন্তু হেভি খেতে হয়। আজকে আমার চপ খেতে ইচ্ছে করছে। মিন্টুদা, কপালে আজকে শনি নাচছে তোমার। ও মিন্টু, দুটো আলুর চপ দাও তো দেখি। ও মিন্টুদা, আমাকে 3টে আলুর চপ, 4টে ফুলকপির চপ, 5টা বেগুনি আর 3টে ফুলুরি দাও তো দেখি। ওই এসে গেছে হাতির বাচ্চা। বলছি, শুধু এটুকু কেন, গোটা চপের দোকানটাই খেয়ে নে না। এগুলো কিন্তু ঠিক না মিন্টুদা, এরকম বললে কিন্তু আমি খুব দুঃখ পাই। দোষের মধ্যে এটাই যে আমি একটু বেশি খাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নে দুটো আলুর চপ খা। এ বাবা,
এ বাবা, কি ব্যাপার মিন্টু দা? বলি এটা কি আলুর চপ নাকি টিকটিকির চপ? হ্যাঁ, কি বলছিস কি? আমার দোকানে আমি নিজের হাতে চপ বানাই? এটা হতেই পারে না। হতে পারে যদি পাপাই নিজের হাতে চপে টিকটিকি দেয়। কি পাপাই, এক ফন্দি আর কতদিন চলবে? ফন্দি? কি বলছো কি কাকা? পেয়েছো নাকি আমায় বোকা? বোকা তো তুই বানাচ্ছিস লোককে। গত 2 মাস ধরে পাপাই এই কাণ্ড করছে, আমি নিজে দেখেছি ওকে চপে টিকটিকি দিতে। বেটা বাটপার, আমার সাথে ওপর চালাকি? এক্ষুনি চল, ওকে নিয়ে মোড়ল মশাইয়ের কাছে চল। আজকে ওর একদিন কি আমার একদিন। হ্যাঁ রে পাপাই, তোর কি আর কোনো কাজ নেই? শুধু তোর নামেই কেন একের পর এক অভিযোগ আসে? হিংসে মোড়ল দাদা, পাতি হিংসে। আমি বুদ্ধি খাটিয়ে পেট ফুলিয়ে খাই, আর সেটাই কেউ সহ্য করতে পারলো নাই। দেখলে দেখলে কেমন বেহায়া বজ্জাত ছেলে, ধরা পড়েছে হাতে নাতে, একটুও লজ্জা নেই তাতে। এতে লজ্জা কি গো মিন্টুদা? পাপাইয়ের ধর্ম হলো খাওয়া, আর ধর্ম পালন করতে কোনো লজ্জা নেই। কে যেন বলেছিল এটা, শোনোনি বুঝি? চুপ! তোর নামে এই গ্রামের বিভিন্ন দোকান থেকে অনেক অভিযোগ আছে। লোক ঠকিয়ে তুই খাবার খেয়েছিস। হ্যাঁ মোড়ল দাদা, ওর জন্য আমার কচুরির দোকানে লোক আসছে না। ওকে কড়া শাস্তি দিন। শান্ত শান্ত, সকলে শোনো। সমস্ত অভিযোগ শুনে আমি এক্ষুনি পাপাইকে লোক ঠকানোর জন্য দোষী সাব্যস্ত করলাম। বেশ হয়েছে, ঠিক হয়েছে, জব্দ হবে এবার বেটা। আর এক্ষুনি সর্বসমক্ষে আমি পাপাইকে 30 ঘা বেতের বাড়ি মারার আদেশ দিলাম, যাতে ওর শিক্ষা হয় আর এই ভুল কখনো না করে। ও বাবা, এ কি করছো গো? খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই নেই কো পাপ। হে ভগবান, তবে আমায় কেন দিলে এমন অভিশাপ? বাপরে বাপ! যা, এবার বাড়ি যা, আর কখনো এরম করিস নে। শুধরে যা এবার। হ্যাঁ রে পাপাই, বলি আর একটা মাছ দেবো? না মা, ওটা তো তোমার জন্য। আমার খাওয়া হয়ে গেছে, তোমরা খেয়ে নাও। হ্যাঁ গো, বলি এটা কি আমাদেরই ছেলে পাপাই, নাকি কুম্ভ মেলায় ওর হারিয়ে যাওয়া ভাই? তুমি চুপ করো তো। ওই মোড়লের ছেলে মহা বদমাস। আমার পাপাইকে কিভাবে মার খাওয়ালে? ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে। খুব ভালো করেছে, লোককে ঠকিয়ে খেয়ে বেড়াবে, আর ওকে কি পুজো করবে? যাক বাবা, মার খেয়ে শুধরেছে বেটা। তুমি চুপ করো তো। অমন করে কেউ মারে নাকি? কি জানি, ছেলেটা আমার কেমন পাল্টে গেছে গো। হ্যাঁ, সাপে বড় হয়েছে। এবারে ঘরের 1 মাসের রেশন 10 দিনে শেষ হবে না অন্তত। আমার জন্য চিঠি? কি ব্যাপার? হ্যাঁ বাবা, ও বাবা! কি হলো বিজয়? বাবা নেই। বাবা, তুমি কেন আমায় ছেড়ে চলে গেলে গো বাবা? হায় হায় হায়, কি এমন বয়স হয়েছিল গো মোড়ল মশাই? কেন আমাদের অনাথ করে দিলেন? কেন? এই তো সুস্থ শরীরের তীর্থে গেলেন। ভগবান, কেন তুমি মোড়ল মশাইকে ডেকে নিলে গো? ওর জায়গায় আমার ওই তারক কাকাকে ডেকে নিতে গো। কেন রে হতভাগা?
কি এখন বয়স হয়েছে আমার? হ্যাঁ বিজয়, এত ভেঙে পড়ো না। বাবা গো, তোমায় শেষবারের জন্য দেখতে পেলাম না বাবা। কেঁদো না মোড়ল দাদা, যা হবার তা তো হবেই। এখন তুমি তার আত্মার শান্তির জন্য নিষ্ঠা ভরে নিয়ম পালন করো। হ্যাঁ বাবা, বাপ মরেছে এ তো আর যে সে কথা নয়। ৮৮ রকমের নিয়ম শাস্ত্রে রয়েছে, সেসব আমি বলে দেব। কিন্তু কোনো কিন্তু নয়, এখন থেকে তোমার মহাদশা শুরু হলো। স্নান করে সাদা ধুতি পরে নাও। এই খবরটা শুনলে? হায় হায়, এত ভালো মোড়ল মশাই কত তাড়াতাড়ি চলে গেলেন। কত সাধ করে তীর্থে গেছিলেন, আর দেখো কি ঘটে গেল। হ্যাঁ গো, ছেলেকে যে এবার সব নিয়ম পালন করতে হবে। তা তো হবেই, 10টা নয় 5টা নয়, একটা মোটে ছেলে, 1 মাস ধরে অক্ষরে অক্ষরে সব নিয়ম মানতে হবে। এই ঠান্ডায় মেয়ে যেতে শুতে হবে, হবে নাই বা কেন? বাপ বলে কথা, গ্রামের মুরব্বী তারক কাকু সর্বক্ষণ থেকে কড়া নজরে রেখেছেন যাতে সব নিয়ম পালন করা হয়। কাকিমা, ও কাকিমা, তোমরা এরকম জটলা করে কি নিয়ে আলোচনা করছো গো বারে বারে? শোনো ছেলের কথা, ওরে পেট মোটা ওল, জানিস না গ্রামের মোড়ল মশাই তীর্থে গিয়েছেন, তীর্থে গিয়ে পটল তুলেছেন, মানে মারা গেছেন। কি করে জানবি? খাওয়া নিয়েই হয়ে থাকে বেহুশ, খাওয়া ছাড়া আছে নাকি ওর কোনো হুঁশ? কি মোড়ল মশাই কেন এভাবে ছেড়ে চলে গেলেন? যাবার সময় আমাকেও নিয়ে যেতে পারতেন। বাবা, খাওয়া ছাড়া আর কেউ পাপাইয়ের এত ভালোবাসার ছিল তা তো জানা ছিল না। এই শীতে এই পাতলা কাপড়ে ঠান্ডা মানে নাকি, তার উপরে এই খালি পেট। সেই কোন কাক ভরে 2 টুকরো শশা খেয়েছিলাম। হ্যাঁ, এখন কেউ নেই আশেপাশে, এই সুযোগে পেট ভরে জল মিষ্টিটা খেয়ে নিই বাবা। এ বাবা, ও কি করছো মোড়ল দাদা? শ্রাদ্ধ হওয়ার আগে 1 মাস তোমায় যে কেবল এক বেলাই খেতে হবে। হতভাগা, আমি কি তোর কথা শুনে চলবো নাকি? যা ভাগ বলছি, ভাগ। ওর কথা না শোনো, শাস্ত্রের কথা তো শুনতেই হবে বাছা। হ্যাঁ, বলি হিন্দু ধর্মে মহাদশার কত নিয়ম তা জানো? তা নয় তো কি, এরকম করে অনিয়ম করলে মোড়ল মশাই কি করে শান্তি পাবেন তা ভেবেছো? তা নয় তো কি, নাও এবার গিয়ে ওই মতি পুকুরে ডুব দিয়ে এসোগে, তবে প্রায়শ্চিত্ত হবে। হ্যাঁ। কি তার মানে এই কনকনে ঠান্ডায় ওই ঠান্ডা পুকুরের জলে চান করলে আমি তো মরে যাব। ছি 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 মোড়ল দাদা, এ কেমন চিন্তা তোমার? এইটুকুই কি দাম বাবার ভালোবাসার? উড়ি বাবারে কি ঠান্ডা রে বাবা, এই ঠান্ডায় বাইরের জলে জমে কুলফি হয়ে যাব। ওরে বাবা, না 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 না, এই রাতে আর কে দেখতে আসবে? আমি ঘরে শুয়েছি নাকি বাইরে? সকলে নিজের ঘরে দৌড় আটকে নাক ডাকছে। যাই বাবা, বিছানায় গিয়ে শুয়ে পড়ি।
দাদা, এ কি দুর্বুদ্ধি তোমার? কিসের জন্য করতে যাচ্ছিলে এমন অনাচার? এই রাতে তুই এখানে? হে ভগবান, তোর কি আর কোনো কাজ নেই? ওটাই তো আমার কাজ, তোমার নিয়মে যাতে কোনো অনিয়ম না হয় সেটা নিয়ম করে দেখার জন্যই তো আমি আছি, একেবারে রেডি। কেন, কে তুই হরিদাস পাল? কে দিয়েছে তোকে এই অধিকার? আমি আমি পাপাইকে বলেছি তোমার নিয়ম পালনের খেয়াল রাখতে। মোড়ল মশাই তো আর রইলেন না, অন্তত তার নিয়মগুলো তো নিষ্ঠা ভরে পালন করো। আরে বাবা, পালন তো করছি, কিন্তু এই ঠান্ডায় আমি বাইরে থাকবো কি করে? যেমন করে তোমার বাবা তোমার বড় করার জন্য কষ্ট করেছেন সেইভাবে যাও যাও, স্নান করে ওই প্রায়শ্চিত্ত করে এসো। এই ঠান্ডায় চান বাবা, কেন তুমি গেলে গো? তোমরা সকলেই তো জানো আমার বাবা মারা গেছেন প্রায় 1 মাস হতে যায়। তো এই শুক্রবার তার শ্রাদ্ধের দিন ঠিক হয়েছে। হ্যাঁ, সে তো করতেই হবে, মোড়ল মশাই নেই, বিশ্বাসই হয় না। সে আর কি করা যাবে, সবই কপাল। আমি তো এসব ব্যাপারে কিছুই জানি না, তাই ঠিক করেছি 10 জন ব্রাহ্মণ ভোজন করিয়েই শ্রাদ্ধ করব। ওমা, সে কি কথা মোড়ল দাদা, আমাদের সকলের প্রিয় মোড়ল মশাইয়ের শ্রাদ্ধ, আর এরকম দায় সারা করে? ছি 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 ছি। পাপাই তো হক কথাই বলেছে যে আমরা মোটেই মানতে পারবো না। মোড়ল মশাইয়ের শ্রাদ্ধ কি এভাবে মানায়? তা তো বটেই, তা তো বটেই, অন্তত সারা গ্রামের ভোজ হওয়া দরকার। হ্যাঁ, শাস্ত্রে তো বিধান রয়েছে, যত বেশি মানুষ ভোজন তত তাড়াতাড়ি ওই স্বর্গে গমন। কি বলেন কি? সারা গ্রাম মানে তো অনেক খরচা, এত টাকা পাবো কোথা থেকে? ওমা, তাতে কি, মোড়ল মশাইয়ের কাছে যেই সোনার হার আংটি ছিল সেগুলোই বিক্রি করে শ্রাদ্ধ করাও। মোড়ল মশাইয়ের আত্মার শান্তির থেকে আর কি বড় হতে পারে বলো? ঠিক কথা। তাহলে তাহলে এটাই ঠিক রইল, আগামী শুক্রবার মোড়ল মশাইয়ের শ্রাদ্ধে সকল গ্রামের ভোজের নিমন্ত্রণ রইল। বাহ, খাসা আয়োজন হয়েছে, আর শুক্তোটা কি স্বাদ হয়েছে! আরে শুক্তো কেন, বাঁধাকপিটা খেয়ে দেখলি? আহ, দারুণ! খাও খাও, সবাই পেট ভরে খাও। তোমরা যত খাবে মোড়ল মশাইয়ের আত্মা তত শান্তি পাবে। ও কাকা, আরো ভাত দাও না। এগুলো কি হচ্ছে কি বিজয়? এসব কি করছিস তুই? কি বাবা, তুমি তো মরে গেছিলে, ভূত নয় তো? বাবা গো, ভূত! দুর্গাদা, এসব কি হচ্ছেটা কি? হ্যাঁ, সারা গ্রাম কিসের ভোজ খাচ্ছে, আর আমার ছবির সামনে এগুলো কি? তোমার শ্রাদ্ধ হচ্ছে বাবা, চিঠি এসেছিল তুমি নাকি মারা গেছো। কি, আমি মারা গেছি? বেটা বুর্বাক, তুই সেটা মেনে নিলি? হ্যাঁ, আর এতদিন ধরে আমি সব নিয়ম অবধি পালন করেছি। কেউ আমাদের বোকা বানিয়েছে বাবা। বেঁচে আছে, আমাদের মোড়ল মশাই বেঁচে আছে। আমি তো আগেই বলেছিলাম মোড়ল মশাইয়ের কিচ্ছু হতে পারে না। রাখে হরি, মারে কে? চুপ, সকলে চুপ। বিজয়, বল, সেই চিঠিতে কি লেখা ছিল? লেখা ছিল, মাননীয় বিজয়, তোমার পিতা হরিদ্বারে তীর্থ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এটাই বাবা, এটাই লেখা ছিল চিঠিতে। কিন্তু তুই কি করে জানলি? সে চিঠি তো তুই পড়িসনি। পড়িনি তো কি, লিখেছি তো। ওই চিঠি আর কেউ নয়, লিখেছে স্বয়ং পাপাই চরণ। কেমন মজা! হতচ্ছাড়া তুই, তুই করেছিস এসব। কিন্তু কেন কেন
কেন করেছিস বল? মজা করে একটু না হয় খাই আমি, তার জন্য ও আমায় একটা না দুটো না 30টা বেতের বাড়ি মারলো। ওরে বাবা রে, তার জন্য তুই এইসব করলি? হ্যাঁ, সেদিনই ভাবলাম একে জব্দ করা চাই। কেমন নাস্তানাবুদ হলে বলো? বজ্জাত, হতভাগা, তোকে আমি ছাড়বো না। ছাড়বেন পরে, আগে তো ধরুন। আর হ্যাঁ, আপনারই সোনা বেচে শ্রাদ্ধের ভোজটা হেভি ছিল। দাঁড়া 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 বলছি, ছাড়া। এই যে টুইঙ্কেল টুনস লাভার্স, শুধু কার্টুন দেখে নিচ্ছ যে মজা, এরকম করলে মোটেই দেব না খাস্ত গজা। টুক করে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে, আর ঘন্টিটা বাজিয়ে অন করে দাও নোটিফিকেশনটাকে। ওকে, টাটা, বাই।